ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক বিস্ফোরক মন্তব্য রেখেছেন। তিনি মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সরাসরি সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরেই নানা কর্মসূচি ও প্রশাসনিক নিয়মের কারণে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছে। তার ভাষায়, মোটা জেনারেল আর অতিরিক্ত আমলাতান্ত্রিক চাপ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শক্তিকে ক্ষয় করেছে। হেগসেথ স্পষ্ট জানিয়ে দেন, যেসব কমান্ডার তার নীতি মানতে চান না বা সংস্কার কার্যক্রমে সায় দিতে অস্বীকৃতি জানাবেন, তাদের জন্য সবচেয়ে সম্মানজনক পথ হল পদত্যাগ করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বক্তব্য রাখতে গিয়ে সামরিক মহড়া প্রসঙ্গে বলেন, মার্কিন শহরগুলোকে সেনাদের জন্য প্রশিক্ষণ মাঠ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার মতে, দেশের ভেতরেই সেনাদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ আরও জানান, এখন থেকে সেনাবাহিনীর ফিটনেস পরীক্ষার মানদণ্ড হবে শুধুই পুরুষদের ভিত্তিতে, অর্থাৎ আলাদা মানদণ্ডের আর কোনো সুযোগ রাখা হবে না। তিনি পরিষ্কার করে বলেন, দাড়ি রাখা, অগোছালো পোশাক বা শৃঙ্খলাহীন আচরণকে আর সহ্য করা হবে না। তার অভিযোগ, বৈচিত্র্য ও বৈষম্য বিরোধী নানা কর্মসূচি সেনা কর্মকর্তাদের মধ্যে ভয় তৈরি করেছে এবং তারা কার্যকরভাবে নেতৃত্ব দিতে পারছেন না। ডেমোক্র্যাট শিবির অবশ্য এই অনুষ্ঠান ও বক্তব্যকে তীব্রভাবে নিন্দা করেছে। তাদের দাবি, সেনাবাহিনীকে দলীয় রাজনীতির ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অরাজনৈতিক সামরিক ঐতিহ্যের জন্য এক গুরুতর হুমকি। পুরো অনুষ্ঠান জুড়ে পরিবেশ ছিল অস্বাভাবিকভাবে নীরব। কয়েকশো জেনারেল ও অ্যাডমিরাল উপস্থিত থাকলেও ট্রাম্প ও হেগসেথের বক্তব্যের সময় অধিকাংশ কর্মকর্তাই নীরব দর্শকের মতো ছিলেন। কোনো হাততালি, কোনো উচ্ছ্বাস কিছুই দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, এই নীরবতা আসলে ইঙ্গিত দিচ্ছে ভেতরের অস্বস্তি ও অমতের। অনেকের মতে, সেনাবাহিনী যদি রাজনৈতিক চাপে পড়ে, তাহলে তা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি ও আন্তর্জাতিক অবস্থানের জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।